সেটা হলো যে নবীদের দাওয়ার বৈশিষ্ট্যগুলো কী কী। এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো, তারপর আমরা চেষ্টা করবো যে আমাদের যে কাজকর্ম, আমাদের যে কথাবার্তা, সেখানে এই বৈশিষ্ট্যগুলো আদৌ আছে কিনা, না থাকলে আমরা কীভাবে আনতে পারি। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো যে নবীদের দাওয়া সবসময় একটা বাইনারি ক্রিয়েট করে। বাইনারিকে আমাদের সমাজে খুব খারাপভাবে দেখা হয়, যে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে হবে না, তোমার গ্রে এরিয়া থাকতে হবে, এটসেট্রা এটসেট্রা, নুয়ান্স থাকতে হবে, তোমার সফিস্টিকেটেড হতে হবে। নবীদের দাওয়ার মধ্যে একটা বাইনারি আছে, ডেফিনেটলি বাইনারি আছে, আপনি এটা থেকে বেরোতে পারবেন না। ঈমান এবং কুফর, তাওহীদ এবং শিরক, এটা কোনো মিস নাই। প্রত্যেক নবী দাওয়া নিয়ে আসছেন। সো এটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নবীদের দাওয়ার, যে এখানে তাদের দাওয়ার প্রধান বিষয় ছিল যে পুরো ওয়ার্ল্ডের সব কিছু সেকেন্ডারি, প্রথম বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান এবং কুফরের দ্বন্দ্ব। সব ক্ষেত্রে এটা ছিল তাদের দাওয়া। এবং দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়া নিয়ে আসছেন, তখন পৃথিবীতে অনেক ব্যাপার চলতেছিল। রোমান এবং পারস্য সাম্রাজ্য ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব চলতেছিল। আরবের মধ্যে বিভিন্ন শক্তি ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব ছিল, নানা দ্বন্দ্ব ছিল। পৃথিবীর অন্যান্য জায়গাতেও নানা দ্বন্দ্ব ছিল। কিন্তু আলটিমেটলি এগুলো কিন্তু ইতিহাসের গতিপথকে নিয়ন্ত্রণ করে নাই বা ঠিক করে দেয় নাই। ইতিহাসের গতিপথকে ঠিক করে দিছে ঈমান এবং কুফরের যে দ্বন্দ্ব, সেটা। আচ্ছা, আপনি চিন্তা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কী করছেন? তিনি কিন্তু এই একটাই কাজই করছেন, যে তার সমাজের মূল যে জায়গা, সেখানে গিয়ে তিনি আঘাত করছেন। সো নবীদের দেওয়ার একটা বৈশিষ্ট্য হলো যে তারা সমাজের প্রধান দ্বন্দ্বের জায়গায় যাইতেন, এবং এটা হলো ঈমান এবং কুফর। সবসময় ঈমান এবং কুফর, তাওহীদ এবং শিরক, এটা সমাজের মূল সমস্যা। আওয়ামী লীগ, বিএনপি, ভারত আমেরিকা, রাইট, আমেরিকা, চীন, এগুলো না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা নবীদের দেওয়ার বৈশিষ্ট্য হলো আল ওয়ালা ওয়াল বারা, যে আল্লাহ যেটা পছন্দ করেন সেটা পছন্দ করা, আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা অপছন্দ করা। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব নবী কিন্তু জিহাদ করেন নাই, কিতাল করেন নাই, সব নবী করেন নাই, কিন্তু সব নবী আল ওয়ালা ওয়াল বারার বাস্তবায়ন করছেন। সব নবী যখন দাওয়া করছেন, এই বিষয়টা তারা বাস্তবায়ন করছেন, আল ওয়ালা ওয়াল বারা। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনি দেখবেন আধুনিক পলিটিক্যাল সায়েন্সের যে আলোচনা আছে, সেখানে দেখবেন এই কথাটা আছে যে পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, এটা হলো ফ্রেন্ড এনিমি ডিস্টিংশন। আপনার ফ্রেন্ডকে, আপনার এনিমিকে, এটা হলো পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক তাত্ত্বিক বলছে, সব তাত্ত্বিক না, বাট অনেক তাত্ত্বিকের কথাটা বলছে। সো ওই জায়গাটাও কিন্তু আসলে আল ওয়ালা আল বারা, এবং আল ওয়ালা আল বারার ব্যাপারটা আসলে ইউনিভার্সাল, সবাই এটাতে বিশ্বাস করে, খালি সবার মাপকাঠিটা আলাদা। কেউ আল ওয়ালা আল বারা চিন্তা করে ভাষার ভিত্তিতে সে বন্ধুত্ব এবং শত্রুতা ঠিক করে, কেউ জাতীয়তাবাদ ঠিক করে মাধ্যমে ঠিক করে, কেউ তার রাজনীতির মাধ্যমে ঠিক করে, কেউ এথনিসিটির মাধ্যমে ঠিক করে, সাদারা আমার ফ্রেন্ড, যারা সাদা না তারা আমার শত্রু, এরকমভাবে ঠিক করে। আমাদের দেশেও এটা আছে, চেতনা ছিল এক সময়, এখন হয়তো বা ইনক্লুসিভনেস বা এরকম কিছু একটা আসবে, এগুলোর মাধ্যমে তারা বন্ধু এবং শত্রু ঠিক করে। কিন্তু নবীদের অংশটা কি, দাওয়াটা কি? নবীদের দাওয়াটা হলো এটা ঠিক করতে হবে তাওহীদের ভিত্তিতে, আল্লাহ আযজা ওয়া জাল্লা দেয়া মানদণ্ডে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা নবীদের দাওয়ার বৈশিষ্ট্য, সেটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। নবীরা শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন সেটা কিন্তু না, তারা তাদের সমাজের যে মুনকার ছিল বা খারাপ এগুলো ছিল, সেগুলোর বিরুদ্ধে কথা বলছেন, এবং তারা মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছেন। যেমন শুআয়ব আলাইহিস সালাম, তিনি তার কওমকে বলছেন যে তোমরা ওজনে কম দিও না। লূত আলাইহিস সালাম তার কওমকে বলছেন যে তোমরা এই বিকৃত কাজ করো না। তারা কিন্তু তখন ঈমান আনে নাই, তাও কিন্তু তিনি বলছেন। মূসা আলাইহিস সালাম ফিরআউনকে গিয়ে বলছেন যে তুমি বনী ইসরাঈলের উপর জুলুম করো না, তুমি বনী ইসরাঈলকে ছেড়ে দাও এবং তুমি ঈমান আনো। অর্থাৎ তারা একদিকে তাওহীদের কথা বলছেন, অন্যদিকে তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলছেন। এখন আমরা তিনটা কথা বলছি, একটা হলো তাওহীদের দাওয়া বা প্রধান দ্বন্দ্বের দাওয়া, একটা হলো আল ওয়ালা ওয়াল বারা, একটা হলো আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার। এখন এই তিনটা জিনিস যখন একসাথে হয়, তখন 4 নম্বর একটা বিষয় হবে, সেটা হলো পোলারাইজেশন, মেরুকরণ। সমাজ দুটো ভাগ হয়ে যাবে তখন। আপনি যখন সমাজে গিয়ে বলবেন যে সমাজের মধ্যে একটা ভাগ হবে, একটা ঈমান, একটা কুফর, একটা তাওহীদ, একটা শিরক, ভাগ হচ্ছে। আপনি যখন গিয়ে বলছেন আল্লাহ ওয়ালা আল বারা, যারা আল্লাহর সাথে আছে তারা সবাই আমার ফ্রেন্ড, যারা আল্লাহর বিরুদ্ধে আছে তারা সবাই আমার শত্রু, ভাগ হচ্ছে। আপনি যখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলতেছেন, মানুষ একটা কাজ অনেক দিন ধরে করে, খারাপ কাজ, অভ্যস্ত হয়ে গেছে, আপনি তার বিরুদ্ধে বলতেছেন, আবারও ভাগ হচ্ছে। সো পোলারাইজেশন, এটা নবীদের দাওয়ার বৈশিষ্ট্য, খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য। পোলারাইজেশনকে আমরা খুব খারাপ মনে করি, আমরা মনে করি যে সবাই মিলেমিশে থাকলে মনে খুব ভালো। ঈমান কুফর মিলেমিশে থাকলে কখনো ভালো না। ঈমান স্পষ্ট হতে হয়, কুফর স্পষ্ট হতে হয়। যখন এটা স্পষ্ট না হয়, তখন পর্যন্ত আপনি ফিতনার মধ্যে আছেন। যতক্ষণ এটা স্পষ্ট হয়ে গেছে, তখন আপনার জন্য জিনিসটা স্পষ্ট, ক্লিয়ার, তখন সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই জন্য নবীদের দাওয়া যখনই হয়েছে, আপনি দেখবেন একটা বিষয় হয়েছে যে সমাজ দুটো ভাগ হয়ে গেছে। একদিকে হলো কুফরের ঘাঁটি, একদিকে হলো ঈমানের ঘাঁটি। এবং কুফরের ঘাটের নেতৃত্বে কারা? আল মালাউ, মানে নেতৃস্থানীয় ব্যক্তিরা, আবু জাহেল বা এই টাইপের লোকজন, যারা হামান, ফেরাউন, এই টাইপের লোকজনরা, তারা হয়ে গেছে। সো এবং কুফরের ঘাটে 2 ধরনের মানুষ থাকে। একটা হলো সক্রিয়ভাবে যারা কুফরের পক্ষে, তারা আদর্শিকভাবে কুফরকে ধারণ করে, তারা কুফরের মাধ্যমে উপকৃত হয়, এটসেট্রা এটসেট্রা। আরেকটা হলো
যারা নীরব থেকে কুফরকে সমর্থন করে। তারা সরাসরি কুফরের পাওয়ার স্ট্রাকচারের সাথে হয়তো বা জড়িত না, কিন্তু হক এবং বাতিলের প্রশ্নে তারা কি করে? তারা চুপ থাকে। তো হক আর বাতিলের প্রশ্নে আসলে চুপ থাকার কোনো অপশন নাই। এখানে একটা সঠিক অবস্থান আছে, বাকি সব ভুল অবস্থান। সো এই পোলারাইজেশনটা সবসময় নবীদের দাওয়ার মাধ্যমে হয়।